শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এটা হচ্ছে সকালে মেয়ের খাবার। তো একটা ডিম সিদ্ধ নিয়েছি, কলা নিয়েছি, খেজুর নিয়েছি আর দুধ আর বিস্কিট। তো এটা সকালে মেয়েকে দেবো, তারপর টিফিন বানাবো। টিফিন এখনও বানাতে আরম্ভ করে দিইনি। আর এখন সকালে বাসি কাজকর্ম চলছে। আর বাইরের ওয়েদারটা একটু বাস জানালা দিয়ে দেখিয়ে দিলাম। আর সকালবেলায় জামা কাপড় কেচে মেলে দিয়েছি, যারা তোমাদের দেখাচ্ছি। ওই যে সকালবেলায় সার্প দিয়ে সব জামা কাপড় কেচে মেলে দিয়েছি। আর আজকে রোদটা বেশ ভালোই উঠেছে। আর এক মাস ধরে বৃষ্টি দেখা নেই, যদিও একটু করে হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। আর মেয়ে এই ঘরে পড়া করছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছে সকলে খুব ভালো আছে। আমরা বিন্দাস আছি। এখন বাজে গিয়ে পাক্কা 9টা। তো চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। সারাদিনের ব্লগ, কি করবো, কি রান্না বান্না করবো, কোথায় যাবো, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত থেকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর সকালে বাসি কাজকর্ম সব তাড়াহুড়ো করে নিয়েছি, কারণ আজকে লেট করে উঠেছি। আজকে উঠেছি যখন, তখন বাস ছিল 7টার পরে, 7:15 কি 20 এরকম হবে মনে হয়। তো তোমার দাদা ভাই আগে চলে গেছিলো, আজকে খুব সকাল সকাল চলে গেছিলো, 6টা 7:30টার মধ্যে কাজে চলে গেছিলো। এসে আবার ছাতু খেয়ে আবার চলে গেছে, আবার আসবে খেতে। তো টিফিনে কি বানাচ্ছে অবশ্যই দেখাবো তোমাদের। আর মেয়েকে কিছু দিয়েছিলাম খেতে, দেখলে তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়েছি। বিস্কিট, দুধ, কলা, তারপরে ডিম সেদ্ধ, ওগুলো ওইগুলো ওইগুলো দুধ খেয়েছো? তো ওইগুলো সব খেয়েছে, একটা বিস্কুট খাইনি। বাকি সবই খেয়েছে, খেজুর, একটা বিস্কুট খাইনি। তো চলো কি বানাবো টিফিনে ঝটপট বানিয়ে নিই। অলরেডি আমি অর্ধেক বানিয়ে রেখেছি টিফিন, অর্ধেক মানে সকালের জল খাবারের জন্য। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। এই যে ময়দা মেখে রেখেছি, সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি আগে ময়দা মেখে রেখেছি। এই যে, আর তোমরা এই পাত্রটার দিকে যেও না, মানে এই বাটিটার দিকে, কারণ এই বাটিটা কি বলো তো, এই বাটিটা আমাদের এখানকার জল না ভীষণ খারাপ, মানে যাই রাখবো না হলুদ হয়ে যায়, জল রাখলেই হলুদ হয়ে যায় ব্যবহার করলে বাসনপত্র। তা চলো পরোটা বানাবো। এই যে তাওয়া, পরোটা বানাবো আজকে। আর আলু ভাজা তো আমি অলরেডি করেই নিয়েছি, দেখাচ্ছি তোমাদের। এই যে আলু ভাজা আমার হয়ে গেছে। তো আজকে জলখাবারে পরোটা আর আলু ভাজা। চলো ঝটপট পরোটাগুলো বানিয়ে নিই, তোমার দাদাভাই এসে আবার খেতে পাবে না। আর এই যে বাইরে বেরোলাম, বাইরে ওয়েদারটা দেখানোর জন্য বেরোলাম। বাবারে কি যে রোদ উঠেছে, মানে চিন্তার বাইরে। আর এক মাস ধরে মানে বৃষ্টির দেখা নাই, এক মাস। এই যে এখন 9টা বাজে, আর কেমন রোদের তাপ। আর আমি জামা কাপড়গুলো ওই দেখো সব মেলে দিয়েছি, সার্ফ দিয়ে কেচে মেলে দিয়েছি। চলো ঝটপট আগে আমি এই করে নিই, টিফিনটা বানিয়ে নিই। মাম্মা এখন বানাচ্ছে পরোটা বাবার জন্য। বাবার জন্য? তুমি খাবে না? না, এই করো না, আওয়াজ করো না। আমি একটা ছোট পরোটা বানাবো। আচ্ছা, তাওয়াটা দেখিয়ে দাও। তাওয়া এটা ছোট ছোট রডে রান্না করে। আচ্ছা এই যে বাহ, গোল গোল পরোটা। মানে আমি পারি না, মানে ত্রিকোণ পরোটা বানাতে আমি একদমই পারি না। তো এর জন্য গোল গোল পরোটা, তাও আবার ভারতের ম্যাপ। হ্যাঁ, এই যে ঘন্টির পুরো তো ছাপ হয়ে গেছে। না না, আর 3টে আছে, তাহলে হয়ে যাবে। আমার খিদেও পেয়েছে এদিকে। মামা আমাকে একটা দেবে? তো চলো, এটা আমার শেষ পরোটা, মানে আর নেই পরোটা বানাতে, হয়ে গেছে পরোটা বানানো এটাতেই। এটা হয়ে গেলে হয়ে যাবে, এটাও হয়ে গেছে। আর একটা ভীষণ খুশির খবর তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো বৃষ্টি হচ্ছে, বহু দিন পর, 1 মাস পর বৃষ্টি হচ্ছে। আর একদিন জাস্ট 5 মিনিটের জন্য হয়েছিল, আর আজকে জানি না কতক্ষণের জন্য হবে, কিন্তু অবশেষে বৃষ্টি হচ্ছে। দৌড়ে আমি গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। আবার থেমে গেল তো। তো চলো পরোটাগুলো দেখিয়ে দিই। এই যে আমার পরোটা বানানো কমপ্লিট, অনেকগুলোই হয়েছে। গরম গরম পরোটা, এটা পুড়ে গেছে। এই একটা, এই যে আজকের টিফিন আমার। আজকের টিফিন হচ্ছে পরোটা, আলু ভাজা আর এই যে মিষ্টি। চলো, তোমাদের দাদা ভাই তো দেরি করবে, 10টা বলেছে, মানে 11টা বাজতে পারে। আজকে বলেছে একটু সকাল সকাল আসবো, দেখা যাক, অন্য কাজ আছে। তো চলো এখন আমি খাবো পরোটা, আলু ভাজা, মিষ্টি। যদিও আমি একটাই খাবো, নিয়েছি 3টে, কিন্তু 3টে তো খাবো না, খেতে পারবো না। আর মিষ্টি আমার খুব একটা পছন্দের না, কিন্তু রসগোল্লাটা ভালো লাগে। কলকাতার রসগোল্লা বাহ দারুণ, রসগোল্লাটা ভালো লাগে। আর দেখুন মিষ্টিটা নিয়ে এসলাম না যেদিন, কালকে নিয়ে এসেছি, কালকে না পরশু দিন নিয়ে এলাম,
ভুলে গেছে, যা পরশুদিন মনে হয়, তো একদম গরম গরম নিয়ে এসেছিলাম। ওই যা হয়ে গেল বৃষ্টি 5 মিনিট, আজকেও 5 মিনিট বৃষ্টি হলো। বাবু জুতো পরিসনি, কেন গেছিস তুই? জুতো না পরে কেন গেছিস বলতো? জুতো না পরে? হ্যাঁ, জুতো কই পায়ে? হয়ে গেল 5 মিনিট বৃষ্টি আর। চলো, তোমাদের দাদা ভাই চলে এসেছে, আর তোমার দাদা ভাইকে দেখো খাবার দিয়ে দিয়েছি, ওকেও দিয়েছি পরোটা আর আলু ভাজা আর মিষ্টি। আমি একটা মিষ্টি খেয়েছি। এই যে মেয়ে ওই যে টিভি দেখছে এখন বসে বসে। আছে তো, দিচ্ছি। কেমন হয়েছে কিছু বলো? তোমাকে আর কালো লাগবে না। ক্যামেরা কোয়ালিটি ভালো। সবারই খাওয়া হয়ে গেছে, এখন বাজে কি 11:30। তাড়াতাড়ি রান্না বান্না করবো। আজকে কি রান্না বান্না করবো দেখাবো। তার আগে আমি একটু বাজারে যাবো। বাজার বলতে দোকানে, আমাদের এই পাড়ার মুদিখানা দোকানে যাব। আলু শেষ হয়ে গেছে, আলু আনতে যাব। আজকে বাজারে যাইনি, মানে আজকে বাজারে যাবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। প্রতিদিন বাজারে যেতে ভালো লাগে না, যদি প্রতিদিন যাই না, সপ্তাহে 2-1 দিন যাই। সপ্তাহে 2 দিন তো হয়ে যায় যাওয়া, 2-3 দিন হয়ে যায়। 2 দিন কেন, 3 দিন হয়ে যায় যাওয়া, 3 দিন 4 দিন হয়ে যায়। যেহেতু মাছ আনতে যেতে হয়, আমরা মাছ ফ্রিজে রেখে খাই না, মাংস ফ্রিজে রেখে খাই না। আমরা ডেলিকার মাছ ডেলিকার মাংস মানে প্রতিদিন মানে এনেই খাই, মানে ফ্রিজে রেখে খাই না। যে একদিন আনলাম 4 দিন খাবো এরকম করে খাই না। আমি খেতে পারি না, অনেকে খাই কিন্তু আমি খেতে পারি না, আমরা কেউ খেতে পারি না। তো চলো এখন যাবো আলু আনতে। আলুটা আজকে শেষ হয়ে গেছে, তো শুধু আলুই নিয়ে আসবো। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েই আমি দোকানে যাব। আর এই দেখো আবার হচ্ছে, এই দেখো রোদ উঠেছে, দেখো কিরকম। একটু আগে বৃষ্টি হলো, মানে জাস্ট 5 মিনিটের জন্য বৃষ্টি হয়েছে, আর দেখো কিরকম ঝলমলে রোদ। আকাশটা দেখো। চলো বাইরে গিয়ে দেখাচ্ছি, ভীষণ ভালো লাগবে দেখতে। দেখো এই যে কি পরিমাণ যে রোদ উঠেছে, আকাশটা কত সুন্দর লাগছে দেখো। এই যে 100 টাকা নিয়ে নিয়েছি, যাচ্ছি দোকান। এই যে করমচার গাছ। চলো আলু আনতে গিয়ে দেখো কত কি নিয়ে আসলাম দেখো। হ্যাঁ, এখানে আছে সয়াবিন, আর এখানে আছে বড়ি। আজকে বড়ি দিয়ে তরকারি, যদিও বড়ি আছে তবুও আবার নিলাম। আর আমাদের 3 ছায়ে মায়ে 3টে পেপসি নিয়েছি। তোমার দাদাভাই একটা, মেয়ের একটা, আর আমার একটা। এই যে তোমার দাদাভাই তো চলে গেছে কাজে, নেই। 108 টাকার বাজার ফর্দ করে দিয়েছে। একটা গরম মশলা নিলাম, আর মেয়ের জন্য একটা ম্যাগি নিয়েছি। আর এই যে চন্দ্রমুখী আলু পাইনি, এমনি আলু নিয়ে এলাম 30 টাকা করে কিলো। আর এই যে না, সব এক কালারে দিয়েছে। এটা খেতে ভালো, অরেঞ্জ ফ্লেভার। আমিও একটা পেপসি খেয়ে নিই, ঠান্ডা হয়ে নিই। এই যে রান্না, ওইদিকে ভাত বসিয়েছি, দেখো ভাত হচ্ছে। আর এই পেপসিটা একটু দাম বেশি, 4 টাকা করে নেয়। 2 টাকা 3 টাকা 4 টাকা 4 টাকা 5 টাকা নেয়, কিন্তু হেভি টেস্টি খেতে পেপসিটা। দারুণ খেতে। চলো আজকে রান্না করব সবজি রান্না করব, যেহেতু কালকে চিকেন হয়েছিল মেয়ের আবদারে। আর মেয়ে এখন একটু ভালো আছে, 2 দিন আমি ভিডিও দিইনি, তো 2 দিন মেয়ের জ্বর ছিল, শরীর খারাপ ছিল। বড়ি দিয়ে সবজি করবো, এই দেখো নানা রকম সবজি। হ্যাঁ, বড়ি দিয়ে সবজি রান্না করব, সবজি দিয়ে বড়ি রান্না করব, যাই বলো সে একই। তো এখানে পটল আছে, বেগুন আছে, আর এই যে গাজর আছে, আলু আছে, এই দিয়ে বড়ি দিয়ে তরকারি করব। আর বলছি না বারবার, ডাল তো এখানে বসিয়ে দিয়েছি। সকালবেলায় দেখো দুধ পড়ে গেছিলো, পুড়ে কি অবস্থা হয়েছে দেখছো। আর এই যে আমার হচ্ছে গিয়ে ভাত প্রায় শেষের দিকে। আর এইবার ভাতের চালটা না একদমই ভালো দেয়নি, একদম ছোট ছোট চাল। এই যে বড়িগুলো ভেজে নিয়েছি, এই দেখো। আর এখানে সবজি ভাজা হচ্ছে। চলো রান্না বান্না করে নিয়ে আসলাম। কি অবস্থা আমার, কি কালো লাগছে। চলো কি রান্না বান্না করেছি দেখাই তোমাদের।
ডাল, ভাত, ডিমের অমলেট আর এই যে তরকারি, ভাত পড়ে গেছে, এই যে 5 তরকারি। চলো আজকের মেনু, সিম্পল মেনু। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর সন্ধ্যা পুজো দিয়ে এ দেখো বানাচ্ছি পিৎজা। তো মেয়ে অনেক দিন ধরে খেতে চাইছে পিৎজা, আজকে বানাচ্ছি ভেজ পিৎজা। যদিও ভেজ কিছু দিনই জাস্ট পেঁয়াজ দিয়েছি, ক্যাপসিকাম দিইনি, কারণ মেয়ে ক্যাপসিকাম একদমই খেতে চায় না, পেঁয়াজও খেতে চায় না এই মানে পিৎজাতে দিলে। তো আমি পেঁয়াজটা দিলাম, দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগে। আর ক্যাপসিকাম তো খেতেই চায় না, দিলেও আবার রাগ করে, এর জন্য আরও দিইনি, কিছুই দিইনি। আর চিজটা একটু বেশি করে দিয়েছি, সসটা একটু বেশি করে দিয়েছি। আর আমি দেখো উনানের মধ্যে বালি দিয়ে কড়াইয়ের মধ্যে আমি পিৎজা বানাবো। আমি কিনে খাই না, খুব কম খাই কিনে, কিন্তু মেয়ে খেতে চাইলে আমি বাড়িতে বানিয়ে দিই। তো আজকে অনেক দিন পর চিজটা আনা ছিল, দই আনা ছিল, সব সরঞ্জাম আনা ছিল বলে এই যে করলাম, বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আধা ঘন্টা হবে, আধা ঘন্টা হয়ে গেলে আধা ঘন্টা বেশি লেগে যায়। আর এখনও এই দেখো মানে খুব লাগেনি, এখনও একটু একটু বেলা আছে, এই যে দেখতে পাচ্ছ একটু একটু বেলা আছে। চলো পিৎজাটা এবার দেখবো। পিৎজাটা অলরেডি বন্ধ করে দিয়েছি আধা ঘন্টা পর, আধা ঘন্টার বেশি লেগেছে। এই যে পিৎজা হয়ে গেছে, পিৎজা এই যে পিৎজা আমার রেডি। চলো কেটে নিই এবার। কাটার যন্ত্র দেখছো? এই যে পিৎজা একদম রেডি। আর দেখো পুষি চলে এসছে। পিৎজা খাবি পুষি? খাবি পিৎজা? আমি পুষি পেন্টিং এনেছি, তোমাকে দেখাবো। আচ্ছা এদিকে দেখা পুষি, ওকে একটু পিৎজা দে না, দেখে খাচ্ছে নাকি দেখ, একটু দে, দে খাচ্ছে নাকি দেখ। নিচে রাখ, নিচে রাখ, খা। সব তো খেতে পারবে না। খাবে না? চিজ দিয়ে আছে, খাবে না কেন? দুপুরে যা রান্না বান্না করা ছিল সেগুলোই খাওয়া হয়েছে। তোমাদের দাদাভাইকে জাস্ট আরো একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম রাত্রিবেলায়, দেখেছে ডাল ছিল, ডালটা গরম করে নিয়েছিলাম। তো চলো বাসন টাসন সব ধুয়ে রেখেছি, সকালে অত চাপ থাকবে না বলে। আর মটর ভিজাতে দিয়েছি, কালকে কি হবে, মটর ঘুগনি হবে এর জন্য। তো চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।